রাশিয়া আসার আগেই অনেকের চিন্তা থাকে যে রাশিয়া এসে আমরা কত টাকা ইনকাম করতে পারবো, সেটা দিয়ে আমাদের টিউশন ফি, খাওয়া খরচ, তারপর আমাদের পরিবারকেও কি সাপোর্ট করতে পারবো। তো তাদের উদ্দেশ্যে একটা উদাহরণ দেই। এই যে দেখেন, এই গাছটার আমি অঙ্কুরোদ্গম করার পরে এই যে শিকড় বেরিয়েছে এবং সেটাকে আমি ছোট একটা টবে রেখেছিলাম। দেন সেটা থেকে একটা ছোট চারাও বেরিয়েছে। এখন একটু বড় একটা টবে রাখবো। সেটা থেকে কিছুদিন পরে আস্তে আস্তে এই চারাটা বড় হবে, তারপরে সেটা গাছে পরিণত হবে, শাখা প্রশাখা বের হবে, তারপরে হয়তো সেটাতে ফুল আসবে, সেই ফুলে পরাগায়ন হবে, তারপরে না সেটার মধ্যে ফল আসবে, তাই না? কি এই যে আমি শিকড়টা লাগালাম, সাথে সাথে আমার ফল চলে আসলো, সেটা তো হয়নি, তাই না? সেটার শিকড়টা যত মজবুত হবে, গাছটা তত শক্তপুক্ত হবে এবং ফলনও তত ভালো হবে। শিকড়ে আমরা যত ভালো সার দিব, ততই কিন্তু গাছে আমরা ভালো ফল পাবো। এখন এই গাছের জায়গায় আপনি নিজেকে বসিয়ে একবার ভেবে দেখুন। প্রথমে আপনার শিকড়টাকে মজবুত করতে হবে। আর রাশিয়ার ক্ষেত্রে এই শিকড়টা হচ্ছে এই দেশের ভাষাটা, কারণ এদেশের ভাষা যত আপনি ভালোভাবে শিখতে পারবেন, আপনি ধরে নিতে হবে আপনার শিকড়টা ততই মজবুত। এখন আপনি চিন্তা করুন, আপনি রাশিয়াতে আসলেন, আপনি ভাষা জানেন না, তার মানে আপনার শিকড়টাই নড়বড়ে। সেক্ষেত্রে আপনি চিন্তা করছেন খুব ভালো আপনার ফলন হবে, মানে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে সম্ভব বলুন? তাই রাশিয়াতে এসেই টাকার পিছনে না ছুটে আপনার শিকড়টাকে শক্ত করুন, তারপরে দেখবেন আপনি এত টাকা ইনকাম করতে পারবেন যা দিয়ে আপনি আপনার পরিবারকে খুব ভালোভাবেই সাপোর্ট করতে পারবেন।